ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কেমন আছেন ছোট্ট আম্মুরা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আম্মু? আসিয়া, মাশাআল্লাহ। আর আপনার নাম? সৌদা, মাশাআল্লাহ। দুইজনের নামই অনেক সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি বলতে চাচ্ছেন এখন? মাসআলা। আচ্ছা, বলেন দেখি কে সুন্দর করে পারেন। মাসআলা ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতে কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত, তিনবার মিসওয়াক করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, তিনবার দুনো হাতে তিনবার দোয়া সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি বলেন? ওযু করার তরিকা নাকি? মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন বলেন আসিয়া আম্মু, আপনি কোন ক্লাসে পড়েন? প্রথম শ্রেণী। আর আপনি? প্লে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দুজনে। আচ্ছা আসিয়া আম্মু, আপনি কয়টা হাদিস পারেন? 28টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর দুই চারটা হাদিস কি বলবেন? আচ্ছা, বলেন তাহলে শুনি। নাম্বার হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। 28 নাম্বার হাদিস শরীফের অর্থ, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন কাঠকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনার ছোট্ট সোনামণি, ছোট্ট আম্মু এত সুন্দর একটা হাদিস বলছেন যে হিংসা হইতে দূরে থাকা উচিত আমাদের প্রত্যেকের। হয়ে আমরা প্রত্যেক মুমিন মুসলমান যারা আছে বা মুমিন মুসলমান না যারা, তাদেরকেও হিংসা পরিত্যাগ করা উচিত। কেননা আপনি বলছেন যে হিংসা মানুষকে এমনভাবে পোড়ায়, কেমনভাবে পোড়ায়, যেটা একটা আগুন কাঠকে পোড়ায়। কাঠকে পোড়ায় কি করে? কয়লা বানায় ফেলায়। তেমনি হিংসা মানুষের আমলকেও এরকম পোড়ায়, কয়লা বানায় ফেলায়। তো হিংসা মানুষের আমল ধ্বংস করে দেয়। আর হিংসা যারা করবে তাদের স্থান তাহলে অবশ্যই জাহান্নামী হবে, যেহেতু তাদের আমল নামায় কিছু থাকবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। প্রথম থেকে যদি আরো দুই একটা হাদিস আপনি বলেন দেখি, বলেন দেখি শুনি। 15 নাম্বার হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। 15 নাম্বার হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, অসাধারণ কথা বলছেন। যে এখন একটা যে কথা বলছেন আপনি, যে যাহাই শুনিবে তাহাই বলি থাকা, মিথ্যাবাদী হওয়ার জন্যই ইহাই যথেষ্ট। এখন কিন্তু বর্তমান সমাজে যেটা দেখা যাচ্ছে, মানুষ ইউটিউবে বা এমনি নর্মালি মানে একটা কথা শুনলো, শোনার পরে দেখা যায় ওইটা ইউটিউবে প্রচার করে দিতেছে, বা একজন মানুষ আরেকজন মানুষের কাছে বলতেছে, যেটা কি আমাদেরকে বলা উচিত না। আমাদের বলা এটা উচিত না, কারণ এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো এই বিষয়টা বলা উচিত না। আচ্ছা, ছোট্ট আম্মু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কি বলতেছেন? হাদিস পারেন? আচ্ছা, আপনি দুই একটা হাদিস বলেন দেখি। 1 নাম্বার হাদিস শরীফ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। 1 নাম্বার হাদিস শরীফের অর্থ, হযরত নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন এই দুইটাই আমার আম্মু, আছে হচ্ছে আমার বড় আম্মু আর সদা হচ্ছে ছোট আম্মু। ওরা দুজনে মাদ্রাসা পড়ে, সদা প্লেতে পড়ে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হাদিস পড়তেছে। তো সবাই আমার আম্মু দুটার জন্য দোয়া করবেন, যাতে ওরা আলেমা ম্যাডাম হতে পারে এবং কি হাফেজা হতে পারে, এবং কি ওদেরকে আল্লাহ সচ্চরিত্রবান বানায়। মা আয়েশার মতো, মা ফাতেমার মতো ওদেরকে ধৈর্যশীল হওয়া, নারী হওয়ার জন্য তৌফিক দান করে, ওরা যেন পর্দাশীল হতে পারে, সেটা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে ওরা ছোট মানুষ তো, তার জন্য আসলে বিডিতে আনা হয়েছে। যদি বড় হয় ইনশাআল্লাহ ওরা আসবে না, সবাই ওদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।